আছে। বাংলাদেশে একটা ভণ্ড পীর আছে, আপনারা জানেন, আরামবাগে বসে ব্যারাম ছড়ায়। শুনছেন? ভণ্ড কাজ্জাব মালউন জিন্দিক জাহান্নামী ভণ্ড পীর। সে তার বইতে লিখেছে এটা কোনো খাদ্য টাদ্য না। মৌলবীরা বুঝে নেই গন্ধম কি, আল্লাহ কোন পথে একটা বই লিখছে। এই বই পড়লে শরীরের রক্ত মাথায় চলে আসে। আমি আগে বলেছিলাম যত বাঘ সব বরবাদ, ডন বাঘ, কুতুব বাঘ, রাজার বাঘ, যত বাঘ সব বরবাদ, সব বরবাদ, সব কি। এই যে রাজার বাগি পীর, সে একটা কত বড় সেরেক করছে। একটা আলবাইয়ানা পত্রিকা আছে তার, এই পত্রিকায় সে তার নাম লিখছে 52টা উপাধি। সুলতানুল আরিফিন, ওমদাতুল কারিম, জুবদাতুল মুসাল্লিম, শেখুল সুয়ুখ, সুফিউল আতকিয়া। যা লেখছে আমার তেমন চোখে লাগে নাই। এক জায়গায় লেখছে সাহেবে কুন ফায়াকুন, অর্থাৎ কুন ফায়াকুনের মালিক। খুলেন তার আলবাইয়ানাতে আছে। মুসলমান জানতে চাই কুন ফায়াকুনের মালিক কোন মানুষ হতে পারে নাকি আল্লাহ? এত বড় শিরক যে করতে পারে তাকে আমি সুন্নি পীর বলে বিশ্বাস করি না। সে ওহাবের চোখা, সুন্নতের কোন সম্পর্ক তার সাথে নাই। ডানবাকি কি দেখলো? আল্লাহ কোন পথে বইতে 21 পৃষ্ঠায় লিখেছে, আমি আল্লাহকে স্বপ্নে দেখেছি 23 বছরের যুবক। স্বপ্নে না, চোখে দেখছি। আল্লাহ দাড়িও নাই, মোছও নাই। আহা, মাহবুদের সামনে এইরকম বেয়াদবি তো ইহুদিরাও করে নেয়। তারপর সে 57 পৃষ্ঠায় লিখছে, মৌলবীরা কয় মিজানের পাল্লা। কিসের পাল্লা? মানুষের বিবেকটাই মিজানের পাল্লা। কোরআন অস্বীকার করছে কিনা কথা বলেন? করছে। কোরআনের কয়টা আয়াত অস্বীকার করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার কাল কিয়ামতে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, তার অবস্থান হবে জান্নাতুল ফেরদাউস, জান্নাতের কানন। আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, তার জায়গা হবে জাহান্নামের গর্ভ। বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন মিজান একটা বিষয়, একটা বস্তু, একটা পাল্লা, ঠিক কিনা বলেন? আজকে বলতেছে মানুষের বিবেকটাই কি পাল্লা। কোরআনের কয়টা আয়াত অস্বীকার করছে? যারা বলেন কয়টা আয়াত? 97 পৃষ্ঠায়। 97 পৃষ্ঠায় 97 পৃষ্ঠায় সে যে কথা লিখছে তা এতটা নোংরা যে আমার ঠোঁট উচ্চারণ করতে পারতেছে না, না বলেও তো পারছি না। 97 পৃষ্ঠায় সে লিখছে আল্লাহ কোন পথে? যে আদমে গন্ধম খাইছে, মৌলবীরা গন্ধবই তো চিনল না, আমরা চিনি নাই। সে বলে গন্ধম কোন খাদ্য নয়, তাহলে কি? বলে মা হাওয়ার জড়িপথের নাম গন্ধম। সে বলতে চায় আদম আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ছাড়া মা হাওয়ার জড়িপথকে ব্যবহার করেছেন, এটাই ছিল তার অপরাধ। এই পীর শুধু বেঈমান ও কাফের নয়, সে সবচেয়ে বড় লম্পট এবং ভণ্ড পীর বাংলাদেশে। এক সময় আলেম ওলামা তার ব্যাপারে মানুষকে সতর্ক করত, অনেক পীরেরাও দেখছি তাদের বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু এখন সব চুপচাপ হয়ে গেল কেন আমার বুঝে আসতেছে না। এই জাতিকে, এই মিল্লাতকে এইরকম জিন্দিক নাস্তিক ভণ্ড পীরের চক্রান্ত থেকে রক্ষা করার দায়িত্ব হল দেশের আলেম সমাজের, হক্কানি পীর মাশায়েখদের, ঠিক কিনা বলে? ভাই আমার, তাহলে আল্লাহ হুকুম করছিলেন কয়টা? আদেশ একটা, নিষেধ একটা। আদেশ একটা, নিষেধ একটা। আদম আলাইহিস সালাম আদেশটা মানছেন, নিষেধটা মানতে পারলেন না। কথা বলেন। আল্লাহ রাগ করলেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আকাশের দরজা খুলে গেল, স্বামী স্ত্রী দুইজনকে আল্লাহ নামাই দিলেন। একজন শ্রীলঙ্কায়, আরেকজন জেদ্দা, আরেকজন। এটা ছিল তাদের বড় শাস্তি, স্বামী স্ত্রীকে আলাদা করে রাখা। বিরহ যন্ত্রণা, এর চেয়ে বড় যন্ত্রণা মানুষের আছে? কথা বলে আছে? নাই। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে মানুষ তার বাপ তার মা থেকে দূরে থাকতে পারে, বাপ মায়ের ইজ্জত সম্মান মায়া বেশি, তারপরও
কিন্তু বিরহ যন্ত্রণা সবচেয়ে বেশি অনুভব করে তার স্ত্রীর সাথে। ঠিক না? এজন্য আমি বলবো, আপনারা বিদেশ যদি চাকরি করতে যান, বিয়ে করে যাবেন না, বিয়ের আগে বিদেশ করবেন। অনেক বেকুফ নাদান আছে, বিয়ের 3 দিন পর বিদেশ যায়, 12 বছর পর আসে। নাদান, তোমার বিয়ে করার দরকারটা কি ছিল? এসেই তো করা দরকার ছিল। কি বলে না কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেয়ে হযরত হাফসাকে একদিন বললেন যে, মা, তুমি একটু মহিলাদের কাছে খোঁজ নাও, তারা স্বামীকে ছাড়া কতদিন ধৈর্য ধরতে পারে। মহিলারা জবাব দিল, খুব ভালো মতো ধৈর্য ধরতে পারি 6 মাস। চাকরির খাতিরে আপনি বিদেশ 1 বছর থাকেন, 2 বছর থাকেন, তাও চলে। কিন্তু যে বিয়ের 3 দিন পর দৌড় দেন আর 12 বছর পর আসেন, এই স্ত্রীর উপর এত বড় মেন্টাল টর্চার করছেন আপনি। স্ত্রী যদি বিপথে যায়, শুধু সে দায় নিবে না, আপনাকেও দায় বহন করতে হবে। ঠিক না? আল্লাহ আদম আলাইহিস সালামকে দিলেন এক জায়গায়, হাওয়াকে দিলেন এক জায়গায়। ইবাদত শুরু কোথায়? কোথায়? আসলেন দুনিয়ায়, শুরু হলো ইবাদত তওবা। তওবা হলো সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী কান্না করলেন, কত কান্না করলেন। আবুল্লাহ সামারকান্দি লেখেন, সারা দুনিয়ার মানুষের চোখের পানি যদি এক করা হয়, হযরত দাউদের চোখের পানির সমান হবে না। আর সারা দুনিয়ার মানুষের চোখের পানি আর দাউদ নবীর চোখের পানি যদি এক করা হয়, আদমের চোখের পানির সমান হবে না। হযরত আদম আলাইহিস সালাম কান্না করলেন। একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর। বছরের পর বছর কান্না করলেন, দোয়া কবুল হয় না। হঠাৎ মুজাম তাবারানীতে ইমাম তাবারানী বর্ণনা করেছেন, হাদিসটি খাসায়ে কুবরাতে আছে, হাদিসটি মুস্তাদরাক আলা সাহিহাইনে আছে, হাদিসটি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আছে। হযরত আদম হাত তুলে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين تقبل توبتي بوسيلة نبيك الخاتم سيد الأبرار محمد صلى الله عليه وسلم يا رب العالمين। আল্লাহ তাআলা, আমরা স্বামী স্ত্রী তোমার ইবাদতে বিঘ্ন করেছি, হুকুম মেনেছি, নিষেধটা ছাড়তে পারি নাই। তুমি নিষেধ করেছিলা গন্ধম না খেতে খেয়ে ফেললাম। আল্লাহ, যদি তুমি মাফ না করো, আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আল্লাহ, শত শত বছর তওবা করলাম, তওবা কবুল তো হলো না। আজকে তোমার আখিরি নবী, তোমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে তওবা করছি। আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল করে নাও। হাদিস সাক্ষী, সাথে সাথে ফাফাতাহাল্লাহু বাবাত তাওবা, আকাশে আল্লাহ তওবার দরজা খুলে দিলেন। জবাব চলে আসলো, ফাআল্লাহু ইলা আদম, ইয়া আদম কদ গাফারতু যামবাক ওয়া জাআলতুকা মিনাল আমবিয়া। ওরে আদম, তোরে মাফ করতে চাই নাই, কিন্তু আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরার কারণে আমি আল্লাহর পারলাম না, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, তুই আব্দুল্লাহ আদমকে আমি আল্লাহ নবিউল্লাহ বানায় দিলাম। রাসূলুল্লাহ ওসিলা ধরে তওবা কবুল করাইছেন। তাহলে রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমরা যদি দোয়া মোনাজাতে ওসিলা ধরি আল্লাহ রাসূলের, এটা কি শিরক হবে? তাহলে লামা ভাবি অন্য আহলে হাদিসের কথা আপনারা বিভ্রান্ত হবেন না, হবেন না, হবেন না। লামা ভাবি এবং আহলে হাদিসরা নাস্তিকদের ভূমিকা নেমেছে বাংলাদেশে। এখন ফতোয়া দেয় কলেমায় শিরক আছে, শুনছেন? হ্যাঁ, বক্তৃতা দেয়, কালেমা তাইয়্যিবায় একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে না। আল্লাহ আল্লাহ রাসূলের নাম একসাথে লিখলে শিরক হবে, পড়লে শিরক হবে। আহা, আফসোস তাদের জন্য যে তাদের উপর কত বড় শয়তান সওয়ার হয়েছে। এক সময় তো ভালো শিরক বলতো, মিলাদ কিয়াম শিরক, মাযহাব বানা শিরক, পীর মুরিদি শিরক, জিকির করা শিরক, হ্যাঁ, কবর জিয়ারত শিরক বলতে বলতে এখন বলে কলেমায় আছে শিরক। এর কারণ কি জানেন? আমি খুঁজে পাইছি, যার বগলে সুটকির পোটলা থাকবে ও ফুল বাগানে গেল সুটকির গন্ধই পাবে।
পারে। আলেমরা সোচ্চার হোক, এই কথা শুধু আমার নয়, কাবা শরীফের প্রধান ইমাম ডক্টর আব্দুর রহমান সুদেশ গত বছর হজের সময় জুমায় বাইতুল্লাহ স্পষ্ট বলেছেন, লা মাযহাবী একটি ফিরকা, এরা তাহরিয়া, এরা নাস্তিক। এই লা মাযহাবীরা আজকে কত বড় কথা কলেমায় হাত দিচ্ছে। আমি বলবো এরা নাস্তিক দুই প্রকার, একটা স্বঘোষিত খারাপ সুরতের নাস্তিক, আর এটা হইল অঘোষিত ভালো সুরতের নাস্তিক। আরব, সৌদি আরব আল্লাহর দেশ, নূর নবীর দেশ, কোরআন নাযিলের দেশ, দারুল ঈমান, দারুল ইহসান, দারুল ইসলাম, দারুল ইরফান, দারুল হেদায়েত। সেখানে দুনিয়ার সেরা আলেমরা সৌদির পতাকায় কলেমা লেখা আছে না? কলেমা সৌদির পতাকায় অর্ধেক না পুরা, উপরে নিচে না একসাথে, আলাদা আলাদা না এক লাইনে। তারা সেরেক খুঁজে পাইল না। কোথাকার বাংলাদেশের কুয়ার ব্যাং মৌলবী আসাদুল্লাহ, লানতুল্লাহ, গজমতুল্লাহরা সেরেক খুঁজে পাইল। প্রিয় সুধী, আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহর উসিলা ধরে তওবা কবুল করাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার শুরু হলো খেলাফত। দেখুন, আমি খুব সহজে জটিল বিষয়টা বুঝাই দিচ্ছি। হুকুম মানো, নিষেধ ছাড়ো, এর নাম ইবাদত। হুকুম মানাও, নিষেধ ছাড়াও, এর নাম খেলাফত। আমি মনে করি কয়েক ঘন্টার কথা আমি বলে দিলাম। হুকুম মানাও, নিষেধ ছাড়াও, এর নাম কি? হুকুম মানাও, নিষেধ ছাড়াও, এটি তো খেলাফত। আমার দেশের অভিভাবক যারা, শাসক যারা, বুদ্ধিজীবী যারা, তারা ইবাদতকে স্বীকার করে, খেলাফত তারা বিশ্বাস করে না। খেলাফতের কথা বললে আর জিহাদের কথা বললে আইএস এর গন্ধ খুঁজে। আইএসকে আমরা সমর্থন করি না, টেরোরিজমকে আমরা সমর্থন করি না, টেরোরিস্টকে আমরা সমর্থন করি না। আইএস এর কাজের সাথে আমাদের কোন সমর্থন নাই। আইএস ইহুদিদের আবিষ্কার। আমি গত বছর এই ময়দানে বলে দিয়েছিলাম, তখনও হোলি আর্টিজানে আইএস এর হামলা হয় নাই। তার আগে আমি আগাম বলেছিলাম আইএস সম্পর্কে আমার অ্যানালাইসিস, এটা ইহুদিদের আবিষ্কার। আমি দুইটা কারণ বলেছিলাম। এক, আইএস এর প্রত্যেকটা অস্ত্রের গায়ে লেখা আছে, ইট ইজ দ্য প্রপার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই অস্ত্রটা আমেরিকা নিজস্ব সম্পদ, বিনামূল্যে আইএস